আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমার গলাটা একটু বসে গেছে, তাই না? বসবে না কেন বলুন তো? নিউ ইয়র্কের ওয়েদারের যা অবস্থা, প্রচণ্ড গরম, আবার মধ্যরাত থেকে একটু ঠান্ডা পড়া শুরু করবে। ঠান্ডা তো লাগবেই। খুব সকালেই আজ ঘুম ভেঙে গেল পাখির শব্দে। আমি যে অ্যাপার্টমেন্টে ছিলাম আগে, সেখানে ঘুম ভাঙতো গাড়ির শব্দে। আর এখানে এত নিরিবিলি ঠান্ডা একটা পরিবেশ আর পাখির ডাক, সে তো মনে হয় যেন স্বর্গে বসবাস করছি। যাই হোক, চলুন একটু কফি বানাই। এই হলো আমার ছোট্ট কফি কর্নার। 2 বছর ধরে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায় বাড়ি খুঁজতে খুঁজতে শেষমেশ এই বাড়িটা আমাদের পছন্দ হলো এবং বাজেটের মধ্যে হলো, তাই এই বাড়িটা কিনে নিলাম। একদিন সময় করে আপনাদেরকে পুরো বাড়িটা ঘুরে দেখাবো। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে একটু টেক্সট করে জানাবেন, আর আপনাদের বাসা বাড়ি সম্পর্কেও আমাকে জানাবেন। আমার ঘর সাজাতে খুব ভালো লাগে, কিন্তু আমি জানি না কিভাবে সাজাতে হবে। আমাকে একটু হেল্প করবেন। আমি যখন আপনাদের দেখাবো আমার বাসা, কোথায় কি রাখলে, কোথায় কি দিলে ভালো লাগবে, আমাকে বলবেন প্লিজ। আমার বোন থাকে ইউকেতে, ও এত ভালো, এত সুন্দর করে গুছায় না, যে জিনিসটা আমি গুছিয়ে রাখবো, এরপর যদি ও এসে সেখানে হাত দেয়, সেটা অন্যরকম একটা সৌন্দর্যে দাঁড়িয়ে যায়। এত ভালো লাগে। ও যে কী করে করে, ওর অনেক গুণ। রান্নাতেও খুব পারদর্শী ও। বোনটাকে খুব মিস করছি। ও থাকলে একসাথে দুজনে মিলে কফি খেতে পারতাম, একটু মর্নিং ওয়াকে যেতে পারতাম। একা একা আসলে মর্নিং ওয়াকে যেতে ভালো লাগে না। এই হলো আমার লেমন ম্যান, ওকে আমার খুব পছন্দ। কফি নিয়ে চলে এলাম আবারও বারান্দায়। আমার এই ব্যালকনিটা আমার এত ভালো লাগে, ভীষণ নিরিবিলি একটা পরিবেশে এই ব্যালকনিতে বসে থেকে সামনে দিয়ে যাওয়া মানুষগুলোকে দেখি, গাড়িগুলোকে দেখি, আকাশ দেখি, বাতাসে দেখি। বাতাস তো আর দেখতে পাই না, ফিল করি যখন গাছের পাতাগুলো বাতাসে শিরশির করে শব্দ করে, ভীষণ ভালো লাগে। আমার আব্বুরও খুব পছন্দ ছিল এই প্রকৃতি, বাতাস, পাখির ডাক। ভীষণ মিস করি আব্বুকে। এই হলো আমার ফ্রন্ট ইয়ার্ড। এখানে তেমন কিছু লাগাইনি, আগে যে মালিক ছিলেন উনি যে গাছগুলো লাগিয়েছিলেন সেগুলোই আছে। চলুন আপনাদেরকে আমার ব্যাকইয়ার্ডেও নিয়ে যাই। এই হলো আমার ব্যাকইয়ার্ড। অল্প কিছু গাছ লাগিয়েছি, আমার তেমন কোনো আইডিয়া নেই গাছের, তারপরেও শখ করে একটু লাগিয়েছি। এটা হলো টমেটো গাছ, কি সুন্দর ফুল না? ছোট ছোট কিছু টমেটো ধরেছে, এটা ধনিয়া পাতা, মরিচ গাছ। দেখুন আমার গাছের পাতাগুলোর কি অবস্থা, ফুটো ফুটো করে, মনে হয় যেন কেউ খেয়ে ফেলেছে। কিন্তু এটা লেবু গাছের পাতা। দেখুন তো কেন এমন হলো, বুঝতে পারছি না। আমার কোনো আইডিয়া নেই গাছ সম্পর্কে। এই যে এখানেও খেয়ে ফেলেছে, এখানেও দেখতে পাচ্ছেন। আমাকে কি একটু এক্সপার্ট কেউ জানাবেন যে কেন এমন হচ্ছে? শিম গাছটা তো সেম, প্রতিটা গাছে এমন কোনো গাছ নেই যেটা এরকম হয়নি। প্রতিটা গাছই ফুটো ফুটো করে পাতাগুলো খেয়ে ফেলা। একেবারে এই যে শশা গাছ, সব দেখলেন। আপনারা যারা গার্ডেন করেন, যাদের আইডিয়া আছে আমাকে একটু জানাবেন
করলা গাছেও সেম। কেন এমন হলো? কি করতে পারি? মরিচ গাছটার অবস্থা খুবই খারাপ, খুব মায়া লাগে জানেন। শখ করে লাগালাম, কিন্তু বুঝতে পারছি না কি হচ্ছে ওদের সাথে। এই যে বেগুন গাছে, দুটো বেগুন গাছ লাগিয়েছি, দুটোতে এরকম ফুটো ফুটো করে খেয়ে ফেলেছে না কি করেছে বুঝতে পারছি না। লাগিয়েছিলাম লাল শাক, বেরিয়ে এলো এগুলো। এগুলো কি শাক, ভাদৌ শাক না আগাছা বুঝতে পারছি না। পাতাকপির অবস্থা দেখুন, প্রতিটা পাতা এভাবে ফুটো ফুটো করে রেখেছে। সব ছোট বড় কোনো গাছের রক্ষা নেই। কি যে এমন করলো কিছুই বুঝতে পারছি না। আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে একটু জানাবেন। আমার হাজব্যান্ড আমাকে এই সেভিং ইনসেক্ট কিটটা নিয়ে এসেছে, কিলারটা পাউডার ভিতরে। আমি এগুলো ছিটিয়ে দিয়ে দেখছি কি করা যায়। এখানে ইনস্ট্রাকশনে দেওয়া আছে যে গাছের পাতায় ছিটিয়ে দিতে হবে, তাই আমি ছিটিয়ে দিচ্ছি। জানি না এতে ভালো হবে কি না, বুঝতে পারছি না। তারপরে দিয়ে দেখি। আপনারা যদি এই কোনো সলিউশন জানেন আমাকে প্লিজ একটু মেসেজ করে জানাবেন, খুব উপকৃত হব। কি সুন্দর ফুল ফুটেছে, এত সুন্দর গন্ধ না, চমৎকার। কিন্তু এত সুন্দর ফুল গাছেও একই অবস্থা। মনে হচ্ছে যেন কেউ ইচ্ছে করে ফুটো করে দিয়ে গেছে। আমার সাথে কেন ভাইয়া এই শত্রুতা? মনে বড় দুঃখ ওদের জন্য আমার। মরিচ গাছটা কি হাল করেছে, ছোট্ট এইটুকুন বেবি গাছ, একেও রক্ষা দেয়নি। এই হলো আমার কুমড়ো গাছ, দেখুন না কি অবস্থা। এই যে ছোট ছোট কুমড়োগুলো ধরছে ঠিকই, কিন্তু লাল হয়ে ঝরে পড়ে যাচ্ছে। আবার ফিরে এলাম আমার সেই ব্যালকনিতে। রোদ উঠেছে, গাছের ফাঁকে ফাঁকে রোদ আর ছায়ার যে খেলা আমার দেখতে ভীষণ ভালো লাগে। আমি জানি আপনাদেরও ভালো লাগে। প্রকৃতি কার না ভালো লাগে বলুন? আজ আমি আপনাদের আমার বাগানের সমস্যার কথা বলুন। দেখুন না, আমার এখানে একটা অতিথি এসেছে। কি মায়া লাগে এদের দেখলে। এই ভয় পেয়েছে বেচারা, ওই গেল, ওই তো মা আমাকে দেখে ফেলেছে। দেখছেন কেমন করে তাকিয়ে আছে। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, ভালোভাবে সবাইকে, আশেপাশে সবাইকে নিয়ে ভালো থাকেন। দোয়া করবেন আমার জন্য। অনেক ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।